This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, নদী খাতগুলির সংস্কার, নদী সেতু নতুন সহ একাধিক দাবিতে বিক্ষোভ। আরামবাগ মহকুমা শাসকের অফিসের স্মারকলিপি জমা বাম গণ সংগঠনগুলি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে আরামবাগ মহকুমার বন্যা কবলিত এলাকাগুলি। অভিযোগ তুলে সরব আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাটের বাম কর্মী সমর্থকরা। শিকের রোগী পরিষেবা বেহাল, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিকাঠামো। দীর্ঘদিন ধরে হাসপাতালে মর্গে পড়ে রয়েছে 38টি দেহ। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি জেলা কংগ্রেসের। দ্রুত হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের বার্তা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। আসানসোলে কয়লা খনি ডুলিতে আটকে পড়া 18 খনি শ্রমিককে উদ্ধার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খনির বহু গভীরে আটকে যায় ডুলি। কলিয়ারি চত্বরে আধিকারিকদের ঘিরে ধরে চলে বিক্ষোভ। শ্রমিকদের দাবি প্রায় এই ধরনের ঘটনা ঘটে। উন্নত মানের বিদ্যুৎ পরিষেবার দাবিতে বিক্ষোভ। চুরি করতে গিয়ে জুটল গণপিটুনি। ভাইরাল ছবি নদিয়ার নাকাশিপাড়ায়। নদিয়ার পলাশিপাড়া থানার বড়িয়া গ্রামের ঘটনা। চুরি করাটাই নাকি চোর নন্দের পেশা। দোকান থেকে চাল সহ অন্যান্য সামগ্রী চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে। স্থানীয়দের হাতে গণপিটুনি, পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের। প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার এক ব্যক্তি। দলসিংপাড়া ছাত্রী লাইনে অভিযান জয়গা থানা পুলিশের। একটি বাড়ি থেকে প্রায় 900টি নেশার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। কোথা থেকে এলো এত মাদক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। সবার প্রথমে দেখিয়ে দিই আজকে 7টা ইস্যু কি থাকছে। আগামী 1 ঘন্টায় যে খবরগুলো ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো। অনির্বাণ, একেবারে শুরুতেই বেহাল মডেল। এমনিতে সে মডেল, কিন্তু তারপরেও সে বেহাল। কোথায়, কেন বলবো। সমাধানে উৎপাত। সমাধানে তো সমাধান হওয়ার কথা, সেটা আবার উৎপাত হতে পারে। যদি সমাধানটাই উৎপাত হয়ে যায়, সে গল্প বলবো আপনাদের। তারপরের ইস্যু হচ্ছে এতদিন কোথায় ছিলেন। অনেকেই তো অভিযোগ করেন এলাকার বিধায়ক সাংসদদের তারা দেখতে পান না। সেরকমই একজন বিধায়ককে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হলো, যিনি রীতিমতো মঞ্চীয়। কে তিনি, কোথায় ঘটলো, জানাবো আপনাদেরকে। মোদির ত্রিফলা, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শহর কলকাতায় এসে। মমতা বন্দ্যোপাধ্যায়েরই একদা ঘোষিত তিনটি মেট্রো প্রকল্প নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন। সেই ত্রিফলার খবরে চোখ রাখবো। আর থাকছে ভয়, ভাতা, ভাত। শেষমেশ জিতলো কে, বলবো আপনাদের। এর পরের ইস্যু হচ্ছে আধা কাজ পুরো প্রচার। কাজ হোক না হোক, সম্পূর্ণ হোক না হোক, প্রচারটা পুরোপুরি করতে হবে, কারণ ওটাই তো ভোট আনে। কিন্তু কোথায় কোথায় এই ঘটনাটা ঘটলো, কেন এই পুরো প্রচার হচ্ছে এবং কোন কাজ অর্ধেক হলো, জানাবো আপনাদেরকে। তারপরের ইস্যু হচ্ছে চেয়ার নয় জেল। টানা 50 দিন জেলে থাকলে একজন সরকারি কর্মীরই চাকরি চলে যায়, তাহলে জনপ্রতিনিধির কিছু হবে না, মানে মন্ত্রীদের কিচ্ছু হবে না। সেই বার্তাই তুলে ধরেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একবার ঠিক কি বললেন শোনাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে কোন খবরের দিকে নজর রাখবো অনির্বাণ আমরা? আমার মনে হয় মেট্রো পথে শহর এতটা অংশ নতুন করে জুড়ে গেল। শর্মিষ্ঠা, সেটা যদি আমাদেরকে বলো। একদম, আজ প্রধানমন্ত্রীর হাত ধরে মেট্রোয়ে জুড়লো হাওড়া সল্টলেক। এবার 32 মিনিটেই হাওড়া ময়দান থেকে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর 5-এ। সোম থেকে শনিবার হাওড়া থেকে সকাল 6:30টায় মিলবে প্রথম মেট্রো, আর শেষ মেট্রো ছাড়বে 9:45-এ। অন্যদিকে সোম থেকে শনি সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে সকাল 6:32 প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত 9:47। আর শুধুমাত্র রবিবার সকাল 9টায় ছাড়বে প্রথম মেট্রো। মেট্রো পথের জন্য বেলেঘাটা এবং নিউ গড়িয়াও এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দরও জুড়ে গেল এই মেট্রো রুট। আর দেশের মধ্যে পাতাল রেলের চাকা সবার প্রথম গড়িয়েছিল এই শহর কলকাতাতে। সালটা ছিল 1984। তারপর থেকে দেশের একাধিক শহর ডালপালা মেলেছে মেট্রো। আর সেই দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছিল কলকাতা। গত কয়েক বছরে গতি কিন্তু বেড়েছে। আজ আরো এক ধাপ উত্তর থেকে দক্ষিণ হয়ে মেট্রো এবার ছুটবে পূর্ব পশ্চিমেও। আর এমন সময় শুরু হয়েছে দড়ি টানাটানি। মেট্রো তুমি কার, কৃতিত্বের কারাকারি শুরু হয়ে গিয়েছে। পিছিয়ে নেই কোনো পক্ষ। প্রধানমন্ত্রী সবুজ পতাকা দেখালেন।
শহরের গতি আরও বাড়ল। 1984 সালে বাম জমানায় কলকাতায় গড়িয়েছিল মেট্রো রেলের চাকা। 1984 থেকে কাট্টু 2025। বাম জমানাকে বাম পাশে রেখে রাজ্য এখন জোড়া ফুলের দখলে। কলকাতার এই গতির কৃতিত্ব কি তাহলে জোড়া ফুলের? কিন্তু কৃতিত্বের দাবি যে পদ্ম ফুলও ছাড়তে নারাজ। কিছুটা ব্যতিক্রমী হয়ে বামেরাও আসরে নেমেছে। মেট্রো তুমি কার? কৃতিত্বের কারাকারি তুঙ্গে। শুক্রবার সোশ্যাল মাধ্যমে মুখ্যমন্ত্রীর পোস্ট। নস্টালজিক মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলো মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা ও অনুমোদন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে একটি মহানগরিক মেট্রো গ্রিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ, তার ব্লুপ্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ শুরু করা, সবকিছু করার সৌভাগ্য আমার হয়েছিল। রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলো করেছিলাম সেগুলি ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থাও আমরাই করেছিলাম। এই সৌভাগ্য আমার হয়েছিল। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ আমার একটি দীর্ঘ সফরের অন্যতম অংশ। আজ আমাকে কিছুটা স্মৃতিকাতর হতে দিন। এই সবকটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী হিসেবে প্রজেক্টকে 10 বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে, তাতে চিড়ে ভিজবে না। মুখ্যমন্ত্রীর নস্টালজিক বার্তা বা ফিরহাদের আক্রমণ, কোনো কিছুই পাত্তা দিতে নারাজ বিজেপি। কৃতিত্বের দাবি নিজেদের দিকে টেনে খোঁচা দিচ্ছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। যদি সত্যি উন্নয়নের কথা ভাবতেন তাহলে এই চিংড়িঘাটাতে যে মাত্র 300 মিটার যদি মাননীয় মুখ্যমন্ত্রী মেট্রো রেলকে সহযোগিতা করতেন তাহলে আজকে এয়ারপোর্টের সাথে সরাসরি দক্ষিণ কলকাতার গড়িয়ার যোগাযোগ হয়ে যেত। নরেন্দ্র মোদী যেটা নিয়ে আসেন সেটা হয়। আমরা অতীতে রেলমন্ত্রী যিনি ছিলেন তাকেও দেখেছি, মনে হয়েছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। শিলান্যাসের পর শিলান্যাস, শিলান্যাসের পর শিলান্যাস, তার উপরে আবার শিলান্যাস। রেল তখন ছিল কোমায়। কৃতিত্বের দাবি ও ভোটের রাজনীতি নিয়ে যখন দুই ফুলের টক্কর, তখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কৃতিত্বের কারাকারিতে আসরে বামেরাও। পশ্চিমবঙ্গ সিপিএম এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিলান্যাসের ছবি, যাতে লেখা কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর, বামফ্রন্ট সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল। প্রকল্প 1, দাবিদার 3, জনতা কার দিকে সবুজ সংকেত দেবে? ভোট বাক্স কি সেই উত্তর দিতে পারবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন গেল, 22শে শ্রাবণ। মৃত্যু মানে না থাকা। রবীন্দ্রনাথ লিখেছিলেন এক জায়গায় যে আমাদের মানে ভারতবাসীর পুরো সাধনাটাই নাকি সারা জীবনের না হইবার সাধনা। আমাদের রাজ্যের দিকে তাকালে অবশ্য তাই মনে হয়। শহর কলকাতা যেখানে চকচকে আলো পড়ে, মানুষজনের সুবিধা অসুবিধা ভোটের খাতায় অন্তত কিছুটা হলেও প্রভাব পালে, কিছু না হোক অন্তত আপনি টেলিভিশনের বুম দেখে রাস্তায় গিয়ে বলতে পারবেন মেট্রোটা চলছে না, বড্ড অসুবিধা হচ্ছে। রোজ অফিস থেকে বাড়ি ফিরতে আর বাড়ি থেকে অফিস যেতে পরিমাণে অসুবিধা হয় বলুন তো। এসব আপনি বলতে পারেন, আপনার তাও একটা বলার প্ল্যাটফর্ম আছে। কিন্তু যেখানে এসব কিছু করে না, শহর কলকাতায় যেদিন তিনটে সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, সেদিন উত্তরবঙ্গের ধূপগুড়িতে আপনাদের একটা বেহাল রাস্তার ছবি দেখাবো। এত বছর পর যদি বা সেই রাস্তার সংস্কারের একটা শিলান্যাসের অনুষ্ঠান হলো, তাও সেই রাস্তার পুরোটা কাজ হবে না, হবে অর্ধেক। কিন্তু প্রশ্ন করবে কে? আজ যে মেট্রোর সম্প্রসারণের দিন, আজ ধূপগুড়ির মানুষের অর্ধেক রাস্তায় পুরো প্রচারে, মানে তৃণমূলের পুরো প্রচারের খবর কে করতে যায় বলুন তো? তবে রাস্তার কাজ এই যে অর্ধেক হওয়া, তা নিয়ে আর ক্ষোভ চেপে রাখতে পারেননি বাসিন্দারা। শুক্রবার দুপুরে ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের টাকায় নতুন পেভার ব্লক বসানো রাস্তার কাজের সূচনা করতে এসে, কাজ মানে শিলান্যাস, পাথর তোলা, এসব করতে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের বিধায়ক নির্মল চন্দ্র রায়। স্থানীয়দের অভিযোগ, 1.5 কিলোমিটারের মধ্যে মাত্র 1 কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে, আর তারই ওই পাথরের ফলকটা খুলতে এসছেন মন্ত্রীমশাই। রাস্তাটা
পিছন থেকে শুরু হচ্ছে। কেন পিছন থেকে শুরু হবে? সামনের থেকে না এসে পিছন থেকে কোনোদিন শুরু হতে পারে? সামনের থেকে শুরু হোক, পিছন থেকে কেন হয়? আমাদের সামন থেকে একটা টোটো আসে, কোনো টোটোওয়ালা আসে না। আমাদের রাস্তাটার মধ্যে এক হাঁটু জল, ভাঙা টাঙা। সেই দিন আমার বর সাইকেল নিয়ে পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হতে নিচ্ছে। ওনারা কোন হিসাবে একটা রাস্তার মাঝখান থেকে রাস্তা স্যাংশন করে? অভিযোগটা ওদের মানে ঠিকই বলতে হবে আর কি। তার কারণটা হচ্ছে যে রাস্তার মাপটা উল্টো দিকে হয়ে গেছে আর কি, ঠিক আছে তো। আর যারা মেপেছেন আর কি, আমি তো আর ওখানে ছিলাম না, 1500 কিলোমিটার মেপে নিলে হয়ে যেত। এখানে তো তাও অর্ধেক রাস্তা তৈরি করা হচ্ছে, অন্য জায়গায় বলছি মুকুটের সেরা পঞ্চায়েত এরকম মডেল হিসেবে তার নাম রয়েছে, সেই শিরোপা তার মুকুটে রয়েছে। আর কাদা প্যাচ প্যাচে রাস্তা পেরিয়ে এই পঞ্চায়েতের ছেলেমেয়েদেরই স্কুলে যেতে হচ্ছে। পূর্ব বর্ধমানে কৈয়র পঞ্চায়েতের বড় গোপীনাথপুরের রাস্তা এমনই বেহাল দশা। উপায় না দেখে চাঁদা তুলে রাস্তা সারাচ্ছেন গ্রামেরই মানুষ। কানাঘুষা শুনেছেন, গ্রামে বিরোধী বেশি বলেই নাকি চটেছে তৃণমূল কংগ্রেস, তাই নাকি রাস্তা সারানোয় অনীহা তাদের। জেলা পরিষদের সভাধিপতি অবশ্য এই দাবি মানছেন না। বড়রা বলেন সাফল্য এলে সাফল্য ধরে রাখাও জরুরি, কিন্তু সবাই মনে হয় সে পথে হাঁটার চেষ্টাও করেন না। হাঁটলে এই রাস্তাটার হাল এমন হয়ে থাকতো না। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৈয়র গ্রাম পঞ্চায়েত মডেল পঞ্চায়েতের শিরোপা পেয়েছে, অথচ সেখানেই কিনা রাস্তার এমন দুর্দশা। গ্রামবাসী সবাই মিলে একতা হয়ে বাগান হচ্ছে। এটা তো জেলা পরিষদের রাস্তা, পঞ্চায়েত বা জেলা বলে কি কোনো কিছু ব্যবস্থা হয় না। এটা পঞ্চায়েত থেকে করে দিল না, এটা গ্রাম সভা সহযোগিতা। গ্রামবাসীরাই বলছেন বাম জমানায় এই এলাকার রাস্তার হাল খারাপ ছিল, সে কথা নিয়ে প্রচার করত তৃণমূল। এখন রাজ্যে তারা ক্ষমতায়, 14 বছরের সরকার, কিন্তু খণ্ডঘোষের এই গ্রামের পথ খণ্ডহর হয়েই রয়ে গেছে। আমাদের কানে আসছে নাকি এই বড়গোবিন্দপুর গ্রামে দুটো বুথ আছে, দুটো বুথই নাকি বিজেপি জিতেছে। অপোজিশন লিডার নাকি শুনছি ফেসবুকে কমেন্ট করেছে যে বিজেপি এলে নাকি এই রাস্তাটা বাগিয়ে দেবে। আজ 11 সালের পর থেকে এক ফোঁটা মরম পর্যন্ত পড়েনি এই রাস্তাটাতে। এ কি মারাত্মক অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ওই এলাকায় লিড পেয়েছিল বলে নাকি রাস্তা সংস্কার করা হচ্ছে না। জনগণের ট্যাক্সের টাকায় যদি জনগণের উন্নয়ন না হয়, শুধু তৃণমূল নেতাদের উন্নয়ন হচ্ছে। তৃণমূলের যারা নেতা আছে তাদের এই 5 বছরে কত উন্নয়ন হয়েছে দেখুন, আর গ্রামের রাস্তায় উন্নয়ন দেখুন, পুরোটা ব্যস্ততাবাদী সম্পর্ক। এটা বন্ধ হওয়া উচিত। নারায়ণদিঘি থেকে বড় গোপীনাথপুর বহু মানুষ চলাচল করেন, দীর্ঘ সময় ধরে এই রাস্তাটাকে কোনো সংস্কার ছাড়া ফেলে রাখা হয়েছে। নাগরিক পরিষেবা দিতে পারছে না পঞ্চায়েত। কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি? যে রাস্তাটি ওনারা নিজেরা করতে চাইছেন, ওটা রাজনৈতিক করার জন্য করতে চাইছেন। অলরেডি রাস্তাটা অ্যাপ্রুভাল হয়ে এসছে এবং সার্ভেও হয়ে এসছে, খুব তাড়াতাড়ি টেন্ডারিং পদ্ধতিতে ওটা সম্পন্ন করা হবে। বর্ষার সময় গ্রামীণ এলাকায় রাস্তাঘাটের অবস্থা কি হয় তা নিয়ে শাসকের চেয়ারে বসে থাকা নেতারা জানেন না, নাকি জেনে শুনে নজর এড়িয়ে থাকেন? তাই যদি হয় তবে সংবিধানের শপথ নেওয়ার মানে রইল কি? পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আজ প্রধানমন্ত্রী এসেছিলেন, আপনারা জানেন, 3টে মেট্রো পথের সূচনা করতে। পাশাপাশি তার দলীয় কর্মসূচিও ছিল। দমদমের সেই দলীয় সভা থেকে বাংলায় আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। তৃণমূল বিদায় নিলেই বাংলায় প্রকৃত পরিবর্তন। 26-এ বাংলায় বদলের ডাক দিয়ে বার্তা মোদী। क्राइम और करप्शन ये टीएमसी सरकार की पहचान बन गए। जब तक बंगाल में टीएमसी की सरकार रहेगी तब तक बंगाल का विकास अवरुद्ध रहेगा, रुका रहेगा। इसलिए आज बंगाल का जन जन कह रहा है टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए। ये अब तय है, टीएमसी जावे, बीजेपी आसबे। নরেন্দ্র মোদী একথা বলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসও প্রত্যুত্তর দিতে মানে উত্তর দিতে বসে গিয়েছে। শশী পাঁজা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন। নজর রাখুন। ईमान आपने बेच दिया,
आप तरक्की ढूंढ रहे हैं, इसलिए जिसने खालिस्तानी बोला, শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল, শিখদের অপমান করেছিল, সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাও। সুকান্ত মজুমদার বলে, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রবনীত সিং বিট্টু, আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের, যেমন বললাম, ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না। বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন। আরেকটা দেখলাম প্রধানমন্ত্রীজি, তিনি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না। আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা, সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন। কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া, তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন। বলে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি। ঠিক করে নিন আপনারা। আপনি এদিকে গৌরব অনুভব করলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে, হেনস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন। আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন, কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি। এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলে। তার অর্থাৎ নরেন্দ্র মোদীকে প্রায় প্রতিটি পয়েন্ট ধরে ধরে তৃণমূল কংগ্রেস উত্তর দিতে চাইছে। আর এই উত্তর যখন তৃণমূল কংগ্রেস দিতে চাইছে, তখন নরেন্দ্র মোদী আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আজকের দিনে আপনাদের শোনাব। 50 ঘন্টা জেলে থাকলে সরকারি কর্মীর চাকরি চলে যায়, কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জেলে গেলে পদ যায় না। সেজন্যই জেলবন্দি মন্ত্রীদের অপসারণের বিল এনেছে। দুর্নীতিগ্রস্তদের আড়াল করতেই তৃণমূল সে বিলের বিরোধিতা করছে বলে আজ দমদমের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। ये संविधान का, लोकतंत्र का सरासर अपमान है और मोदी संविधान का ये अपमान होते नहीं देख सकता। इसलिए मैंने तय किया ये सब नहीं चल सकता। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं। अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए, वो इस कानून का विरोध कर रहे हैं। टीएमसी के लोगों ने संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। इसलिए लोग इतने डरे हुए हैं, भ्रष्टाचारियों को बचाने में जुटे हैं। टीएमसी जाबे तबे आशोल परिवर्तन आसबे। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, आशोल परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे। और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। और इसलिए बंगाल के घर घर में
हमें एक बात पहुंचानी है, बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाजते चाय बीजेपी ताई। তৃণমূল গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে, অপরাধীরা সরকারে নয় জেলে থাকবে, আর এই পরিবর্তন শুধুমাত্র বিজেপি আনতে পারে। তাই বাংলার প্রতিটি কোণে স্লোগান উঠুক, বাঁচতে চাই বিজেপি। তাই আজ দমদমের সভা থেকে এভাবেই টার্গেট 26-এর জন্য স্লোগান দিয়ে গেলেন মোদী। जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे, और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। और इसलिए बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है, बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाजते चाय बीजेपी ताई।